হাই ফ্রেন্ডস, এ হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটায় এমন একটা সমস্যা যে সমস্যায় অলরেডি মাথা নষ্ট করে ফেলেছে। বাইকটার সমস্যা হচ্ছে বাইকটা ঘন ঘন প্লাগ শর্ট হয়ে যাচ্ছে, সাইলেন্সার দিয়ে অনেক মিসফায়ার হচ্ছে, ইভেন বাইকের পিক আপ হচ্ছে না। তো এই সমস্যার কারণে আমরা সিডিআই ইউনিট দেখলাম, তারপরে কার্বোরেটর ওয়াশ করলাম, পাশাপাশি আপনার আর্মিচার দেখলাম, আর্মিচারের যে লাইনগুলি আছে টাইমিং দেখলাম, টেভিট দেখলাম। এর পাশাপাশি আরও যেগুলি আমরা করলাম সেটা হচ্ছে রেকটিফায়ার থেকে লাইনটা দেখলাম, ব্যাটারিও চেঞ্জ করে দেখলাম। আরও কিছু জিনিস আমরা করলাম, সেটা হচ্ছে স্টার্টিং সুইচটাও ডাইরেক্ট করে দেখলাম। তারপরও বাইকের সমস্যার সমাধান খুঁজে পেলাম না। সমস্যাটা হচ্ছে সাইলেন্সার থেকে অনেক মিসফায়ার করতেছে, প্লাগ শর্ট হয়ে যাচ্ছে, ইভেন গাড়ির পিক আপ নিচ্ছে না। তো এই সমস্যাটা নিয়েই চলে আসছে আমাদের মোটরসে সমাধানের জন্য। তো ভিউয়ার্স, আমরা এটা এমন একটা রোগ পেলাম যেটা আপনাদেরকে শেয়ার না করলেই না। বাইকটার আউট কয়েলটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। আউট কয়েলটাও ঠিক আছে, আউট কয়েলটাও স্টক যেটা আছে সেটা স্টক, একুরেট কারেন্ট মারতেছে, কোনো ট্রাবল দিচ্ছে না। কিন্তু কেন পিক আপ নিচ্ছে না, বারবার প্লাগ শর্ট হয়ে যাচ্ছে? তো এই সমস্যার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওনার বাইকে যে স্টক আউট কয়েল আছে সেটা খুলে আমি সুজুকি জিক্সার মনোটনের একটি আউট কয়েল এখানে ফিটিং করলাম। ফিটিং করার পরে এখন বাইকটি 100% ওকে দেখাচ্ছে, পিক আপ নিচ্ছে, ধোঁয়া মারতেছে না, প্লাগ শর্ট হচ্ছে না, প্রতি টোকায় সেলফ হচ্ছে। তো এই হচ্ছে ওনার স্টক কয়েলটা আমরা ফেলে দিয়েছি, কারণ বাইকের এত কিছু করার পরেও যখন কোনো সমস্যা পেলাম না তখনই এই আউট কয়েলটা চেঞ্জ করে সুজুকি জিক্সার মনোটনটা ফিটিং করলাম। এখন দেখুন বাইকটা টোকায় স্টার্ট, পিক আপ নিচ্ছে, প্লাগ শর্ট হচ্ছে না, একদম 100% ওকে। ভিউয়ার্স, সামান্য একটি সমস্যা জাস্ট মাথা নষ্ট করে ফেলেছিল। আপনাদের বাইকেও এরকম সমস্যা হলে অবশ্যই বুঝে শুনে কাজ করাবেন। ধন্যবাদ।